নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হলো আজকের বাসন্তী পোলাও। তো যাওয়া যাক কীভাবে আমি বাসন্তী পোলাওটা বানাচ্ছি। প্রথমে আমি গোটা জিরে, সাজিরে, স্টার আনিস, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারুচিনি, এলাচ, সাদা গোলমরিচ, গোটা ধনিয়া আমি নিয়ে কাঠখোলায় ধীরে ধীরে মানে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিয়ে সেটাকে আমি পাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে সেটাকে গুঁড়ো করেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি গরম করে। ঘিটা গরম হলে সেখানে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়েছি। তারপরে আমি গোবিন্দভোগ চালটা নিই। পুরো রান্নাটা আমি গোবিন্দভোগেই করছি কিন্তু তো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে ডিরেক্টও দিতে পারো সময় না হলে। তারপরে আমি আদা দিয়ে দেবো। আদাটা আমি একটু পরে দিই কারণ ফ্লেভারটা সুন্দর হয়। সেখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন, তারপর স্বাদ অনুযায়ী চিনি। তো আমি মিষ্টি মিষ্টি পোলাও খেতে ভালোবাসি, সেই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর চালটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে অনেকক্ষণ, যতক্ষণ না মানে চালটা ঝরঝরে হচ্ছে। তারপর আমি আরেকটু ফুটন্ত গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দেবো। জলটা যখন ফুটে যাবে তখন আমি কাঁচা লঙ্কাগুলো দেবো এবং সাথে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, বেটে রাখবো। তারপরে দিয়েছি মিঠা আতর এবং কেওড়া জল। এই দুটো কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। তারপরে দেখো এই যে আমার ঝরঝরে পোলাওটা হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক শেয়ার করলে আমি একটু এনার্জি পাই ভিডিওগুলো বানাতে।